রিসেন্টলি আমাদের খড়গপুর টাউনের আশপাশ থেকে কিছু মোটরসাইকেল থেফট হচ্ছিল। সেইটার সূত্র ধরে আমাদের গত দুদিনের রেডে আমরা প্রায় 6 জন লোককে খুঁজে পাওয়া যায় এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। সঙ্গে আমরা 6টা বাইক ইনক্লুডিং 1 স্কুটি, একটা টোটো আর একটা টিভি, সেই টিভিটাও কোনো একটা হাউস থেফট থেকে পাওয়া, সেগুলো রিকভারি হয়েছে। রিসেন্ট টাইমে ইটস আ হিউজ রিকভারি এবং এটা থেকে আমরা মনে করি আগামী দিনে একটা ভালো মেসেজ যাবে খড়গপুর টাউনের সমস্ত ক্রিমিনালদের কাছে যে পুলিশ ইজ আ ভেরি অ্যাক্টিভ মোড। তারা ভয় পাবে এবং সাধারণ মানুষের কাছে একটা খুব ভালো মেসেজ যাবে যে দে উইল বি সিকিওর। অ্যান্ড আমরা এইভাবে যেটা করব, এই যে আমাদের গ্যাংগুলো ধরা গেল, এদের কাছ থেকে আমরা পিসিতে নিয়ে আরো বেশি রিকভারি করার চেষ্টা করব, যাতে রিসেন্টলি যতগুলো বাইক চুরি হয়েছে আমরা সেগুলো যেন রিকভারি করতে পারি। এবং সঙ্গে যেটা হচ্ছে, সঙ্গে আমাদের গাঁজা এগেনস্টে এবং ইলিগাল আরো কিছু সাবস্ট্যান্স, ইলিসিট লিকার, সবকিছুর এগেনস্টে আমাদের চলছে, রিকভারি চলছে। এবং যেখানে বাস স্ট্যান্ড, বাজার এলাকা বা রেলওয়ে প্ল্যাটফর্ম, এগুলো থেকে যেখান থেকে পুড়িয়ায় গাঁজা বিক্রি হচ্ছিল, সে সমস্ত প্রচুর জায়গায় হানা দেওয়া হয়েছে। প্রায় 28 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে এবং আমাদের এই অভিযান মানে সমস্ত ক্রিমিনালদের এগেনস্টে এই ধরনের অভিযান চলতে থাকবে টু মেক লাইফ মোর পিসফুল, মোর সিকিউর। থ্যাংক ইউ। সেই স্ন্যাচিং এর টিমও একটা ধরা হয়েছে, তারাও অ্যারেস্ট হয়েছে। আরো স্ন্যাচিং এর টিম আমরা ধরছি, স্ন্যাচিং কিছু রিকভারিও হয়েছে। মানে এই শহর জুড়ে 254টা গভর্নমেন্টের তরফ থেকে সিসিটিভি লাগানো হয়েছে। ইদানিং দেখবেন সব সিসিটিভি অচল। আমরা অলরেডি সিসিটিভি নিয়ে আমাদের একটা রিপোর্টও পড়ে গেছে এবং আমরা নিজেদের চেষ্টাতেও লোকালিও বিভিন্ন জেনারেল পাবলিকের সঙ্গে কথা বলে, যারা যে তাদের সব ওনার আছে তাদের সঙ্গে কথা বলে আমরা ফিড নেওয়ার চেষ্টা করছি। আর যতগুলো অলরেডি ইনস্টল ছিল সেগুলোকে আমরা খুব তাড়াতাড়ি সারিয়ে ফেলবো, যাতে পুরো শহরটাকে আমরা মুড়ে ফেলতে পারি। এটা দেখা গেছিল এসডিপিও স্যার কিছুদিন আগে, হাতে দুদিন আগে তিনি রেড করেছিলেন বিভিন্ন চোলাই মদের থেকে। তারপরেও কিছু খড়গপুরে বন্ধ হয়েছে, কিন্তু একাধিক জায়গায় যেখানে গোলবাজার মাছ মার্কেট, খড়গপুর বাস স্ট্যান্ড, যেখান থেকে এন্ট্রান্স, ট্রেন থেকে নেমে যারা বাস ধরে, বন্ধে টেকা যায় না, সেই জায়গাগুলো নিয়ে কিছু ভেবেছেন? একদমই, সেগুলো আগামী আপনি আরো 3-4 দিনের মধ্যে দেখবেন, যেখানে যেখানে আপনারা খবর দেবেন। আমাদের কাছে তো যা খবর আছে আমরা করছি এবং আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমাদের আবেদন, সাধারণের কাছে আবেদন, যারা এরকম যা খবর পাবেন আমাদের দেবেন। আমরা অ্যাসিওর করছি আমরা সঙ্গে সঙ্গে রেড করবো এবং কারোর নাম সামনে আসবে না, দে আর অল সিকিউর। এবং পাবলিকের উদ্দেশ্যে এটা আমাদের বলা যে আপনাদের সঙ্গে আমরা আছি, আপনারা ইনফরমেশন দিন, আমরা সবসময় অ্যাক্টিভলি আমরা রেড করব এবং সমস্ত ক্রিমিনালদেরকে ন্যাপ করতে আমরা রেডি আছি। मैडम खड़गपुर में एक एसपी ऑफिस है, लेकिन कभी भी देखे नहीं कि वहाँ रेगुलर कोई भी एसपी बैठा है। वो हो रहा है, रेनोवेट हो रहा है। अगले महीने से मैं बैठूंगी, हफ्ते में 1-2 दिन मैं बैठूंगी। ম্যাডাম বলছি মাফিয়ারা তো অনেকটা নিয়ন্ত্রণে, কিন্তু খড়গপুরের মধ্যে কিছু আলোচনা বাড়ছে না, অলরেডি প্রচুর অ্যারেস্ট হয়েছে। আপনি দেখুন আমরা যেটা করেছি, প্রচুর ইন্টারসেপশন নেওয়া হয়েছে। নতুন আমাদের আইসি সাহেব আর এসডিপিও সাহেব অ্যাডিশনাল ম্যাডাম জয়েন করেছেন, ওনাদের তৎপরতায়, ওনাদের তত্ত্বাবধানে কিন্তু প্রচুর রেড হচ্ছে। তাদের সবারটাই ইন্টারসেপশনে আছে পুরো গ্যাংগুলো। আমরা কোনোভাবেই খড়গপুরে কোনো মাফিয়ারাজ চলতে দেবো না, কোনো গুন্ডাকে আমরা ঢুকতেই দেবো না। হয় তারা জেলে থাকবে, নয় তারা বাইরে থাকবে। ঠিক আছে? ট্রাফিক